প্রিয় দর্শক, ইতিহাসের পাতায় আজ এক নতুন অধ্যায় রচিত হতে যাচ্ছে, যেখানে শুধু যুদ্ধ নয়, গঠিত হচ্ছে এক ভয়ানক পরমাণু ফ্রন্টলাইন। ইরানের আকাশে ইসরায়েলের আগ্রাসন থামাতে নামছে মুসলিম বিশ্ব ও তাদের পরাশক্তি মিত্রগণ। প্রথম ধাক্কা। ইসরায়েল যখন তেহরানের সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক হামলা চালায়, ইরানের জেনারেলরা তখনই জানিয়ে দেন এটাই শেষ নয়, শুরু মাত্র। কিন্তু এরপর ঘটে এক বিস্ফোরক ঘোষণা। আমরা একা নই, এবার আমাদের সাথে আছে চীন, রাশিয়া, পাকিস্তান এবং উত্তর কোরিয়া। জোট গঠনের দিন। পাকিস্তান তার গোপনীয় শাহিন 3 মিসাইল প্রস্তুত করে বলেছে, মুসলিম রাষ্ট্রের ওপর পরমাণু হুমকি মানে আমাদের সবার ওপর হুমকি। রাশিয়া তাদের ক্যালিবার ক্রুজ মিসাইল ও S-500 ডিফেন্স সিস্টেম ইরানে মোতায়েন করে। চীন বলেছে, আমেরিকার সমর্থনে ইসরায়েল যদি ইরানকে পরমাণু দিয়ে ধ্বংস করতে চায়, তাহলে আমরা চুপ থাকব না। উত্তর কোরিয়া ঘোষণা দেয়, আমাদের এক্সপার্ট মিসাইল ইউনিট ইরানের জন্য প্রস্তুত। পারমাণবিক ছায়া। ইসরায়েল গোপনে নিউক্লিয়ার সাবমারিন মোতায়েন করে। খবর পেয়ে ইরান পাল্টা হুমকি দেয়, আমাদের মজুদের একটা পারমাণবিক অস্ত্র যদি ব্যবহৃত হয়, তেল আভিভ ধ্বংস হবে 7 মিনিটে। বিশ্ববাজারে কাঁপুনি। এই ঘোষণার পর তেলের দাম $220 পৌঁছে, গোল্ড মার্কেট ক্র্যাশ, যুক্তরাষ্ট্রে জরুরি নিরাপত্তা বৈঠক, ইউরোপে ভয়ের বাতাবরণ। জোটের কৌশল। এখন 4 দিক থেকে চেপে ধরছে ইসরায়েলকে। পশ্চিমে ইরান ও হুতি বাহিনী, উত্তরে হিজবুল্লাহ, পূর্বে পাকিস্তানি স্কোয়াড, দূরে উত্তর কোরিয়া সাইবার আক্রমণ, আর আকাশে ঘুরছে চীনা ও রুশ ড্রোন ইউনিট। এই যুদ্ধ কেবল গুলি বোমা নয়, এটা বিশ্বাস, বন্ধুতা ও ভবিষ্যতের জন্য। বিশ্ব কি ঠান্ডা যুদ্ধের ছায়া থেকে বেরোবে, নাকি ঢুকে যাবে এক নতুন পরমাণু যুগে? সময় এখন বলে দিবে কার পরিণতি কী হবে।